বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আরও একটি ভিডিও ক্লাসে স্বাগতম। আমাদের ই কোর্স ফ্লিক্সের কেমিস্ট্রি সাবজেক্টের যে ভিডিও রেকর্ডিং কোর্স তার দ্বিতীয় লেকচারে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারে কোশ্চেন 5 যেটা আছে আমাদের গাইড বইয়ে সেইটা নিয়ে আলোচনা করব। সো এখানে আমাদের কোশ্চেন 5-এ কোশ্চেন করা হয়েছে যে হোয়াট ইজ পজিটিভ রে, পজিটিভ রে কি, হাউ পজিটিভ রে ইজ প্রডিউস, তার মানে পজিটিভ রে কি এবং এটাকে কিভাবে তৈরি করা হয়। তো আমরা লেকচার 1-এ যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ক্যাথোড রে, ক্যাথোড রে কি এবং সেটা কিভাবে প্রডিউস করা হয়। সো এরপরে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পজিটিভ রে। সো ক্যাথোড রে ছিল কি আসলে? নেগেটিভ রে, মানে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে ছিল ক্যাথোড রে। তাহলে পজিটিভ রে হচ্ছে, পজিটিভ রে অলসো নোন অ্যাজ ক্যানেল রে অর অ্যানোড রে। এটাকে অ্যানোড থেকে উৎপন্ন হয়, যেহেতু ওটা ছিল ক্যাথোড রে, এটা হচ্ছে অ্যানোড রেও বলা হয়ে থাকে। পজিটিভ রে বা অ্যানোড রে, অনেক জায়গায় ক্যানেল রে বলে, যেটাই বলুক একই জিনিস। রেফার্স টু এ স্ট্রিম অফ পজিটিভ চার্জ পার্টিকেল দ্যাট প্রডিউস ইন এ ক্যাথোড রে টিউব। এটাও কিন্তু ক্যাথোড রে টিউবেই তৈরি হয়। হোয়েন এ হাই ভোল্টেজ, যখন একটি হাই ভোল্টেজ অ্যাপ্লাইড অ্যাক্রস অ্যানোড অ্যান্ড ক্যাথোড, যখন একটি হাই ভোল্টেজ অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে অ্যাপ্লাই করা হয়, তখন যদি পজিটিভ একটা চার্জের ধারা বা স্রোত যদি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, সেটাকে আমরা পজিটিভ রে বলি। এখন প্রশ্ন হতে পারে, ক্যাথোড রে টিউবে তো হাই ভোল্টেজ প্রয়োগ করলে তো আমরা ক্যাথোড রে পেয়েছিলাম বা নেগেটিভ চার্জের স্রোত পেয়েছিলাম, এখন কিভাবে পজিটিভ রে উৎপন্ন হলো? এইটার বিষয়টা আমরা এইখানে একটু আলোচনা করব। হাউ ইট প্রডিউস, হাউ দ্য পজিটিভ রে ইজ প্রডিউসড। So, to generate positive ray, a gas is introduced into the cathode ray. খেয়াল করেন, ক্যাথোড রে টিউব, ক্যাথোড রে টিউবে যখন আমরা ক্যাথোড রে উৎপন্ন করতে চেয়েছিলাম তখন কিন্তু ভ্যাকিউম রাখা হয়েছিল, কোনো বাতাস ছিল না। অর্থাৎ ওখানে ভ্যাকিউমের মধ্যে যদি আমরা ক্যাথোড রে দুইটা প্রান্ত অ্যানোড এবং ক্যাথোডে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে ক্যাথোড রে। এখন আমরা ওই ক্যাথোড রে টিউবের মধ্যে কিছু গ্যাস প্রবেশ করিয়ে দিলাম। তো আমরা যদি কিছু গ্যাস প্রবেশ করিয়ে দিই, আমরা একটু গত দিনের লেকচারটাতে যাই এবং সেই লেকচারটার ভেতরে একটু খেয়াল করি। এই যে আমাদের ছিল হচ্ছে ক্যাথোড রের যেই চিত্র, ক্যাথোড রে টিউবে আমরা যখন, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যখন আমরা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলাম তখন এখানে ভ্যাকিউম তৈরি করে যদি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখন আমরা এখানে পেয়েছিলাম যেটা, সেটা ছিল নেগেটিভ চার্জের স্রোত এবং ক্যাথোড রে। এখন যদি আমরা এই টিউবের মধ্যে কিছু পজিটিভ চার্জ, মানে কিছু গ্যাস প্রবেশ করিয়ে দেই, সেই গ্যাসটা পজিটিভলি আয়নিত হয়ে যাবে বা পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। তখন এই গ্যাস প্রবেশ করার ফলে ক্যাথোড রে টিউবের মধ্যেই আমরা পাবো অ্যানোড রে বা পজিটিভ রে। তাহলে কি বলা হচ্ছে? টু জেনারেট পজিটিভ রে, এ গ্যাস ইজ ইন্ট্রোডিউস টু দ্য ক্যাথোড রে টিউব অ্যান্ড হাই ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড, এবং তখন হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। তাহলে খুব সহজ যে যদি আমি ভ্যাকিউম রেখে ক্যাথোড রে টিউবে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে তৈরি হবে ক্যাথোড রে। যদি আমি গ্যাস প্রবেশ করিয়ে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে উৎপন্ন হবে পজিটিভ রে। অ্যাজ এ রেজাল্ট দ্য গ্যাস উইদিন দ্য টিউব বিকাম আয়োনাইজড। এই যে ইন্টারেস্টিং কথাটা, যে ওই ভেতরের গ্যাসটা তখন চার্জিত হয়ে যায়, লিডিং টু ফরমেশন অফ পজিটিভ আয়নস, এবং সেখান থেকে পজিটিভ আয়ন উৎপন্ন হয়। দিস পজিটিভ আয়নস দেন এক্সেলারেটেড টুয়ার্ডস দ্য ক্যাথোড অ্যান্ড ফর্ম এ পজিটিভ রে। ওই যে গ্যাসটা, ওই গ্যাসটা চার্জিত হয়ে গেল, পজিটিভ আয়ন তৈরি করলো, এবং সেই পজিটিভ আয়নটি দৌড় দিল কোন দিকে? ক্যাথোড রে, ক্যাথোডের দিকে। ক্যাথোড মানে হচ্ছে নেগেটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্তের দিকে দৌড় দিল, এবং এভাবেই তৈরি হয় পজিটিভ রে বা অ্যানোড রে। খুব সহজ কথা। এরপরে রাইট দ্য প্রপার্টিস অফ পজিটিভ রে। পজিটিভ রের প্রপার্টিসগুলা কি? ট্রাভেল ইন এ স্ট্রেট লাইন, এগুলো স্ট্রেট লাইনে চলাচল করে। ডিফ্লেক্ট ইন অপোজিট ডিরেকশন অফ ক্যাথোড রে, ডিরেক্টেড বা ডিফ্লেক্টেড, তার মানে এইটা ডিফ্লেক্ট করে বা বেঁকে যায় ক্যাথোড রে যেদিকে বাঁকে তার ঠিক উল্টা দিকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি। পজিটিভ কাইনেটিক এনার্জি, এটা গতিশক্তি আছে যেহেতু এটা গতিশীল হয় স্রোতটা,
তো এর একটা গতিশক্তি আছে। ক্যান কজেস ফ্লোরেসেন্স অর জেনারেট হিট হোয়েন ইন্টারাক্ট উইথ মেটালিক সারফেস। তো মেটালিক সারফেসের সাথে ইন্টারাক্ট করলে ফ্লোরেসেন্স উৎপন্ন করতে পারে বা উজ্জ্বল আভা তৈরি করতে পারে এবং হিট প্রডিউস করতে পারে। এটা কিন্তু ক্যাথোড রেও করতো। প্রডিউস আয়োনাইজেশন অফ produced by ionization of gas in high voltage environment। হাই ভোল্টেজ এনভায়রনমেন্টের মধ্যে গ্যাসকে আয়নিত করার মাধ্যমে আমরা এটাকে প্রডিউস করে থাকি, এটা আমরা আগেই আলোচনা করলাম। তো আশা করি আপনারা এই কোশ্চেন দুটা খুব ভালোভাবে বুঝেছেন। আমরা এইভাবে প্রত্যেকটি কোশ্চেনকে বাংলা করে সহজভাবে আপনাদের বুঝিয়ে দিব। সো আমাদের এই কোর্সের পরবর্তী ক্লাসগুলো দেখতে থাকুন। সবাইকে ধন্যবাদ।